সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে আমি CC11, CC12 এবং DSE1, CC12 এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। কোন ইউনিভার্সিটি? বারওয়ান ইউনিভার্সিটি, সংস্কৃত অনার্স, সেমিস্টার 5 এর। এখন আমার আলোচনার বিষয় হলো DSE1 এর সাজেশান। DSE1 বারওয়ান ইউনিভার্সিটি, সেমিস্টার 5, DSE1 এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। DSE1 এর দুটো গ্রুপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি। প্রথম গ্রুপটির সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করছি। তা আসা যাক সাজেশানে। তোমরা পুরো সাজেশানটা মন দিয়ে শুনবে, পুরোটা শুনে আমার কথাগুলো ভালো করে শুনবে। শুধু কোশ্চেনগুলো স্ক্রিনশট করবে না, কথাগুলো ভালো করে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং সেই মতো যদি পড়াশুনো করো, সামনেই তোমাদের পরীক্ষা, আশা করি অনেক ভালো পরীক্ষা হবে, অনেক নাম্বার পেতে পারো। এবার আসা যাক সাজেশানটা কী। প্রথমেই বলি, তোমাদের শর্ট কোশ্চেন করতে হয়। শর্ট কোশ্চেন 10টা করতে হয়, 10 দিয়ে 20 নাম্বার। এই 10টার জন্য আমি এখানে 15টা কোশ্চেন দিয়েছি। এই 15টা করলে তোমরা পেয়ে যাবে, প্রায় তোমরা 8টা 9টা তো পেতেই পারো। তবুও শুধু এইগুলো নয়, তাছাড়া তোমাদের পুরো টেক্সটটা ভালো করে পড়তে হবে। শুধু এই শর্ট কোশ্চেনগুলো পড়লে হবে না। তবুও আমি কিছু মডেল হিসেবে তোমাদের বলে দিলাম, এইগুলো তোমরা ভালো করে ফলো করে যাও, এখান থেকে অনেকগুলো পেয়ে যেতে পারো। কী কী? দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্যের মধ্যে পার্থক্য কী? নাটকে সূত্রধার কে? নাটকের নায়ক কে হবেন? পতাকা স্থানক কী? সাহিত্য দর্পণের পরিচ্ছদ সংখ্যা কত? ষষ্ঠ পরিচ্ছেদের নাম কী? নাটকে কী কী বিষয় প্রদর্শন করা যায় না? নান্দি কী? দশরূপকের নামগুলি উল্লেখ করো। অভিনয় কী? অভিনয় কয় প্রকার, তাদের নামগুলি লেখো। প্রস্তাবনা কাকে বলে, সেগুলি কয় প্রকার? পূর্বরঙ্গের স্বরূপ প্রতিপাদন করো। অবস্থা কাকে বলে, তার সংখ্যা উল্লেখপূর্বক নামগুলি লেখো। আচার্য বিশ্বনাথ কোন খ্রিস্টাব্দে আবির্ভূত হয় এবং কোন নরপতির তিনি সভাপণ্ডিত ছিলেন? আকাশ ভাসিত বলতে কী বোঝো? সাহিত্য দর্পণের টীকাদ্বয়ের নাম লেখো। ব্যাস, এই কটা প্রশ্ন তোমরা ভালো করে যাবে। এছাড়াও তোমরা টেক্সটটা একটু ফলো করবে, ওর মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে। 10টা কোশ্চেন করতে হবে, 10 দিয়ে 20 নাম্বার। এরপরে আসা যাক, তোমাদের 5 নাম্বারে 4টা কোশ্চেন করতে হয়, 4 5 20 নাম্বার। 5 নাম্বারে 4টা করতে হয়। তার জন্য তোমরা কী করবে দেখো। 1 নম্বরে আছে, দেখো, ব্যাখ্যা। ভারতী সংস্কৃত প্রায় বাক ব্যাপার ও নটাশ্রয়। আলোচনা করো গোপুচ্ছাগ্র সমাগ্রন্থু বন্ধনম তস্য কীর্তিতম। আবার ব্যাখ্যা। চতস্র বৃত্তয় হোতাহ সর্বনাট্যস্য মাতৃকাহ। আলোচনা। তদ্রূপা রূপাত্তু রূপকম। এরপরে আছে প্রশ্ন, নাটিকা বিষয়ে সংক্ষেপে লেখো। এরপরে সাহিত্য দর্পণ অনুসারে নাটকে রসের ব্যবহার বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। এর পরের প্রশ্ন, নাটক ও প্রকরণের মধ্যে পার্থক্য। এরপরে টিকা, গর্ভাঙ্ক, ব্যাখ্যা, প্রবেশ অনুদাত্তকতা, নিচপত্র প্রযোজিত থেকে বিস্কম্ভকে যথা পর্যন্ত। এটা 4 লাইনের শ্লোক আছে। এরপরে অভিনয় কি, মোট কত প্রকার, নামগুলি লেখো। এরপরের প্রশ্ন, আলোচনা করো অন্তরৈকার্থ সম্বন্ধ সন্ধির একান্নয়ে সতি। এর পরের প্রশ্ন, চুলিকা কি? অভিজ্ঞান শকুন্তলম নাটকে দুর্বাসার অভিশাপ দানের সময় চুলিকা প্রযুক্ত কিনা তা গ্রন্থানুসারে লেখো। এর পরের প্রশ্ন, পতাকা ও প্রকরির মধ্যে পার্থক্য কী? পতাকা ও প্রকরির মধ্যে পার্থক্য কী? ব্যাস, এই কটা প্রশ্ন ভালো করে পড়লে তোমরা অনায়াসেই 5 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যেতে পারো। আজ থেকে তোমরা পড়াশোনা শুরু করো। এবার আসা যাক লং কোশ্চেনে। 10 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হয়, 10 2 20 নাম্বার। এর জন্য আমি খুবই কমই দেবো। দেখো, এই কটা কোশ্চেন তোমাদের করতে হবে। এই কটা কী কী? 1 নম্বরে অর্থপ্রক্ষেপক কী, তা কত প্রকার, সেগুলির মধ্যে 2টি আলোচনা করো। 2 নম্বরে কা নাম ও অর্থপ্রকৃতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বরে সন্ধি কী, তা কত প্রকার, উদাহরণসহ সন্ধি আলোচনা করো। 4 নম্বরে পতাকা স্থানক কী, তা কয় প্রকার, উদাহরণসহ আলোচনা করো। প্রথম 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5 নম্বরে দেখো, পূর্বরঙ্গ কী, পূর্বরঙ্গের বিভিন্ন অঙ্গের মধ্যে কোন অঙ্গ নাটকের অবশ্য কর্তব্য, এই অঙ্গের স্বরূপ আলোচনা করো। এর পরের প্রশ্ন, সাহিত্য দর্পণ অনুযায়ী কার্য বিষয়ে আলোচনা করো। সাহিত্য দর্পণ অনুযায়ী কার্য বিষয়ে আলোচনা করো। ব্যাস, এই কটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো, লং কোশ্চেন এর মধ্যে থেকে তোমরা অনায়াসেই পেয়ে যাবে। আশা করি তোমাদের একটা ধারণা হলো কেমন পড়তে হবে, বুঝতে পারলে। এখন থেকে ভালো করে নোটপোট সংগ্রহ করে ভালো করে ঠিকঠাক করে পড়াশুনো করো, মন দিয়ে পড়ো, তাহলে প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে। আর অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে এই চ্যানেলটি সবাই দেখতে পায় এবং তোমাদের মতো তাদেরও যেন সবার উপকার হয়, তারাও যেন সাজেশান পায়, তারাও যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। এই ভিডিও এই পর্যন্ত। নমস্কার।